ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এবং আপনাদের মাঝে দেখাবো সেটি হচ্ছে হিমেল ফ্যানের কয়েল কিভাবে আপনারা চেঞ্জ করবেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং দেখাবো। তো বন্ধুরা, আগে যে তামার যে কয়েলটি ছিল সেটি হচ্ছে এটি। তো এই কয়েলটি ভিতরে মানে পুড়ে যাওয়ার কারণে কয়েলটি একদম ডেড হয়ে গেছে। তো সের পরিবর্তে আমরা এখানে আরেকটি কয়েল মাথা লাগানোর চেষ্টা করব। তো এরকম কয়েল কিন্তু আর এরকম পাওয়া যাবে না, যেটি আগে অরিজিনাল ছিল সেই কয়েলটি আর আমরা বাজারে পাবো না। তাই জন্যে আমরা এমনি রেডিমেড যে চায়না কয়েলটি আছে সেই চায়না কয়েলটি আমরা এই হিমেল ফ্যানটিতে আমরা বসিয়ে দেখবো যে কীভাবে করে কীরকম হয় সেগুলি আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, সর্বপ্রথম আমরা এই হিমেল ফ্যানের যে আগের যে ইয়েটি ছিল, ফ্রেমটি ছিল, ফ্রেমের উপরে আমরা বসিয়ে দেব। তো দেখেন আপনারা, এখন বর্তমান বাজারে যে অবস্থা, বাজারে অনেক দাম বেশি। তো এখন কয়েল আপনারা পাবেন 780 থেকে 800 টাকার মাঝে তামা কয়েলটি পাবেন। আর ইলেকট্রনিক্স কাজ করার ক্ষেত্রে আপনারা অবশ্যই সাবধানতা বজায় রাখবেন। সুন্দর মতো বসিয়ে নেবেন। তো বন্ধুরা, এরকম ভাবে সুন্দরভাবে ভিড়িয়ে নেবেন। আগের কয়েলটি যেরকম ভাবে ছিল ঠিক সেরকম ভাবে আপনি এভাবে করে ছিলে ফেলবেন। বন্ধুরা, এখানে যে কানেকশনগুলি দিতে হবে সেই কানেকশনগুলি অবশ্যই আপনাকে জানতে হবে যে কিভাবে করে আপনি কানেকশনগুলি দিবেন। এখানে দেখতে পাচ্ছেন লাল আছে, কালো আছে, সাদা আছে। তো কোনটা কি তার আপনারা তো অবশ্যই জানেন না। সেক্ষেত্রে আপনাদেরকে এখানে ভালোভাবে বুঝতে হবে যে আমরা যেগুলি টেবিল ফ্যানের কয়েল থাকে সাধারণত এই 4টি রঙের তার দ্বারাই আসলে গঠিত থাকে। তো 4টি রঙের তারেই আমরা আসলে সব কিছু দেখে থাকি। তো অবশ্যই দেখুন, পুরাতন যে এটা ছিল সেটা তো একই রকম 4টা তার আছে। তো এই 4টা তার আপনারা কিভাবে করবেন, কোনটা কত ফেজ লাইন আপনারা অবশ্যই চেক দিয়ে তারপরে লাইনটি লাগানো উচিত। তো বন্ধুরা, এখানে আমরা মোটরের লাইনটি করা হয়ে গেছে আমাদের, নাটটা টাইট দিয়ে দিয়েছি। তো এখানে আপনার একটি জিনিসটা দেখাবো, এটি হচ্ছে আমাদের পাওয়ার এসি কর্ড। তো পাওয়ার এসি কর্ডের লাইনটি যেটি নেগেটিভ পজিটিভ আছে। তো আপনাদের যে কয়েল আছে, কয়েলের যে লাল তারটি আছে, লাল তারটি অবশ্যই এটা হচ্ছে পজিটিভ লাইন। তো পজিটিভ লাইনটা আপনাদের এসি লাইনের পজিটিভের সাথে এটার কানেকশন হবে। যে লাল তার আছে সেটা এসি লাইনের যে কোনো একটির সাথে দিবেন, তাহলেই হয়ে যাবে। তো অবশ্যই এটা ভালোভাবে লাগানোর পরে সোল্ডারিং করে দিবেন। সোল্ডারিং করবেন অথবা টেপ দিয়ে দিবেন, যেহেতু এটা স্টিল বডি, এখানে শর্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তারপরে আপনাদের যে অংশটি, এটি যে এসির যে আরেকটি পজিটিভ প্রান্ত আছে, সেই পজিটিভ প্রান্তটা আপনাদের সুইচের যে 0 বাটন বা একদম অফ বাটন আছে, সেই অফ বাটনে এই কানেকশনটি করে দিতে হবে। আগে তারপরে এখানে আমাদের তার রয়েছে এখন মাত্র 3টা। একটি আছে সাদা, সবুজ এবং কালো। তো সাদা তারটি হচ্ছে, এটি হচ্ছে হাই। এক কথায় বলতে গেলে এখানে ফুল যে ফ্যানটি ঘুরবে সে ফুল ভলিউমের সে কয়েল থেকে এটা কানেকশন করা আছে। তো আমরা এটি প্রথম ইয়েতে লাগিয়ে নেব।
প্রথম সুইচে এটি কানেকশন করে নেব। এটা এভাবে করে লাগানোর পরে সোল্ডার তারপরে যেটি থাকবে সেটি হচ্ছে তারপরে কালো এটা হচ্ছে এটা 2 নম্বর সুইচে আপনারা বসিয়ে দেবেন। 2 নম্বর সুইচে দুইটা সুইচে বসিয়ে দেবেন। এবং ভালো মতো সোল্ডারিং করে দিবেন। তারপরে সর্বশেষ সবুজ তারটি আপনারা এটা 3 নম্বর যাকে বলা হয় লো কন্টাক্টের জন্য এই সবুজ তারটি ইউজ করা হয়েছে। এই সবুজ তারটি আমরা লো কন্টাক্টের জন্য ইউজ করব। তো বন্ধুরা এখন সুন্দর মতো যেভাবে হচ্ছে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখনো ভালোভাবে লাগানো হয়নি। এখানে অবশ্যই আমাদেরকে সোল্ডারিং করে নিতে হবে। সাবধানের সাথে অবশ্যই কাজ করবেন। তো আমাদের আপাতত এখানে কানেকশনগুলি আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমরা আপাতত মোটরটি চেক করে দেখতে পারি যে আসলে আমাদের লাইনটি ঠিক আসছে কিনা। তো আমরা অবশ্যই সিরিজ লাইনে দিব, সিরিজ লাইন ছাড়া অবশ্যই কোনো লাইনে দিব না। সিরিজ লাইনে দিলাম, দেওয়ার পরে আমরা সুইচে দিতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাঙ্ক্ষিত কয়েলটি অবশ্যই ঘুরতেছে। এবারে আমাদের যে পিছনে যে খাপটি রয়েছে সেই খাপটি আমরা এখন সেটিং করব এবং পাখা লাগিয়ে দেখিয়ে দিব আপনাদেরকে। এবারে আমাদের যে ইয়েটি রয়েছে মুভ করার জন্য যেটি গিয়ার বক্স বলা হয় সেই গিয়ার বক্সের নাটটি লাগিয়ে নিচ্ছে। এবারে আমাদের এটা লাগিয়ে নিতে হবে। অবশ্যই আগে যে কয়েলটি ছিল সেই কয়েলের মতো এই নাটগুলি মিলবে না, অবশ্যই মিলবে না। তো যেভাবে হোক প্রিপেয়ার করতে হবে। হিমেল ফ্যানের কয়েলগুলি মিলে না। এটি লাগানোর ক্ষেত্রে অনেক ঝামেলার মধ্যে পড়তে হয়।
এবারে পাখা লাগিয়ে দেখি যে আমাদের কাঙ্ক্ষিত কয়েলটি ঠিক মতো কাজ করতেছে কিনা। এখানে আরেকটি কথা বলে নিই যে যদি কয়েল রিপেয়ার করি তাহলে এই পাখাটি চলে না। যদি কোনো কয়েলে যদি চলে সেক্ষেত্রে আপনারা চালাতে পারেন, অথবা যদি না চলে তাহলে কয়েলটি বাদ দিতে হবে। তবে আমার মনে বলছে যে আমার এই কয়েলে কাজটি হবে। সমাধান হয়েছে কিনা। তো আমরা যদি লাইনে দিয়ে রাখি তো দেখা যাচ্ছে যে এখানে গিয়ার দেওয়া আছে। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছেন যে এখানে অবশ্যই আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে গেছে। তো এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।